গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো সারাদিন দেখতে থাকো কি করি না করি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তোমাদের দাদাভাই চাল ভিজিয়ে দিয়েছে। আজকে সকাল সকাল ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে। তো এদিকে বাজার থেকে বিনস আর ক্যাপসিকামও নিয়ে এসছে, আর এদিকে দেখো চিকেনও কিন্তু নিয়ে চলে এসছে। তো যাই হোক আমার কিন্তু একটু তাড়াই ছিল, তো আমি ঘুম থেকে উঠে কোনো রকম ফ্রেশ হয়ে চাও খেতে পারিনি, বসে পড়েছি এইগুলো সবজিগুলো কাটতে। আর জানোই তো ফ্রায়েড রাইসের এই সবজিগুলোই মেন, এইগুলো একটু কাটাকাটি করতেই কিন্তু একটু সময় লেগে যায়। তারপরে দেখো এদিকে হাঁড়িতে কিন্তু জলও বসিয়ে দিয়েছি, জলটা একটু ভালো করে গরম হোক ততক্ষণের অপেক্ষা। তো দেখো জলও গরম হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি। আর এই চাল দেওয়ার পরে কিন্তু হাঁড়িতে একটু এদিক থেকে ওদিক করা যাবে না। আর এদিকে আমি দেখো চিকেনটাও কষিয়ে নিয়েছি, মানে এত তাড়াহুড়ো করছি, তোমাদের দাদা হয়ে গেছে রানাঘাটে, একটু ব্যস্তই বলতে পারো, কারণ একজনের আসার কথা আছে। তো সে আর আসলো না, আমার তাড়াতাড়িটাই বৃথা হয়ে গেল। যাই হোক, দেখো আমি একটা একটা করে সবজি ভাজছি আর এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার কিন্তু এই যে চিকেন কষা আর ফ্রায়েড রাইস কিন্তু পুরো কমপ্লিট। আর এদিকে দেখো সুন্দর করে আমি থালাটা সাজিয়ে নিয়েছি বাবুর জন্য। তোমাদের দাদাভাই রান্নাঘাট থেকে এসেই একটুখানি খেয়ে নিয়েছিল বলে আমরা স্নানের পরে আমরা খাইনি। তো বাবুর খাওয়া হয়ে গেছে, তার অনেকক্ষণ পরে কিন্তু আমি একটু খিদে খিদে পেয়েছে, তাই আমিও নিয়ে বসে পড়লাম। রাইস আর হচ্ছে চিকেন, এর রিভিউ দেওয়া কিছু নেই, নিজের হাতের বলে বলবো না, খুবই সুন্দর হয়েছিল। আর আমি দেখো ঘুমোচ্ছিলাম, আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আমি ঘুম থেকে উঠে তারপরে খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই খেয়েছিল সেই বিকেল 4টের পরে। চলো খাওয়া দাওয়াটা তাহলে সেরেই নিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে আর বাবু গেছে হচ্ছে কম্পিউটারে। আর দেখো সেই পয়লা বৈশাখে এই চুড়িদারটা আমি নিয়েছিলাম, মনে হচ্ছে চুড়িদারটা আমি এখনও পরতে পারবো না, কারণ হচ্ছে চুড়িদারটা আমার কেন যেন সেটিংই হচ্ছে না, মানে যে আমার এই চুড়িদারগুলো সেট করে সে সেট করতেই পারছে না। তো আমি একদম তার কাছে গিয়ে পরে তাকে দেখাবো যে বৌদি সমস্যাটা কি হচ্ছে। যাই হোক, পার্লারে একটা কাস্টমার এসছে, তো চলো। তো বন্ধুরা প্রচুর প্রচুর গরম পড়েছে, আর আমি এটাই পরে নিয়েছি। আজকে একটুখানি যাচ্ছি মেলায়, আমাদের এখানে একটু মেলা হচ্ছে, কারণ বৈশাখ মাস পড়ে গেছে, অনেক জায়গায় শীতলা পুজোর মেলা হচ্ছে, তো আমাদের এখানেও হচ্ছে। তাই একটুখানি রেডি হয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা। তো এই যে আমাদের দিলুদা মেলায় দোকান দিয়েছে, আর দিলুদার হচ্ছে মানে এটা হচ্ছে বোনের বর। তারপরে দেখো আমরা কিন্তু মেলায় যাওয়ার পরে এতটাই গরম, আমরা কিন্তু কিচ্ছু খাইনি মেলায়, আমরা শুধু জাস্ট একটা আইসক্রিম নিয়েছিলাম। তো আমি নিয়েছিলাম কর্নেটো, বাবুও নিয়েছিল কর্নেটো, তোমাদের দাদাভাই খেয়েছিল রাবড়ি, আর একজন ছিল সে ম্যাঙ্গো নিয়েছিল। তারপরে একটুখানি আইসক্রিম খেতে খেতে মেলার চারদিকটা একটুখানি ঘুরে নিলাম, এই টুকটাক খেলনা, তারপরে ফটোর দোকান দিয়েছিল, এইগুলোই আমরা একটু দেখছিলাম। দেখে তারপরে ওখান থেকে আমরা বাদাম কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। বন্ধুরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর এত গরম, মেলার মধ্যে কিচ্ছু খাইনি, জাস্ট একটা আইসক্রিম খেয়েছি। মানে মেলাটা এত ছোট জায়গার মধ্যে হয়, মানে মানে প্রচুর ভিড়, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, এর জন্য বাড়ি চলে আসলাম। তো একটু পরে তো খাওয়া দাওয়া করবো, আর রান্না তো করেই আছে জানো। তো চলো পরে আবার দেখা করছি। বন্ধুরা রাত এখন বেজে গেছে 11টা, আর ঠান্ডা একটু এই যে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ হচ্ছে সেই রাইস ছিল, সেই রাইস দিয়ে আমরা খেয়ে নিয়েছি। তো এখন যাব ঘুমোতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।